কুল্লুন এর ব্যবহার আমরা আগে পড়ছিলাম একটা। কুল্লুনের পরে নাকেরা শব্দ, মারেফা না। যেমন দেখেন কুল্লু তিলমিদিন, প্রত্যেক ছাত্র। কুল্লুন মুজাফ, তিলমিদিন মুজাফিলাই। দেখো তো মুজাফিলাই, কুল্লুনের মুজাফিলাই নাকেরা না মারেফা? নাকেরা। তিলমিদিন নাকেরা না? নাকেরা। আমরা আগে যে তামরিনগুলো পড়ছিলাম কুল্লুনের পরে ছিল নাকেরা শব্দ। দাখালা কুল্লু তিলমিদিন ইল ফাসলা, প্রত্যেকটি ছাত্র শ্রেণীকক্ষে প্রবেশ করেছে। এখন আমরা দেখাইতেছি কুল্লুনের পরের শব্দটা মারেফা। দাখালা কুল্লুত তিলমিদি, কুল্লু তিলমিদিন, কুল্লুত তিলমিদি। অর্থের মধ্যে সামান্য একটু ব্যবধান, না হয় একটার জায়গায় আরেকটার তর্জমা বলা যায়। কুল্লু তিলমিজিন অর্থ হলো প্রত্যেক ছাত্র, একজন একজন করে প্রত্যেকজন। আর কুল্লু তিলমিজি একসাথে সকল ছাত্র। বেশনটা বুঝাইছে? কুল্লু তিলমিজিন একজন একজন করে সকল, খারাজা কুল্লু তিলমিদিন প্রত্যেক ছাত্র বের হয়ে গিয়েছে, মানে একজন একজন করে সকলেই বের হয়ে গিয়েছে। আর কুল্লু তিলমিজির সকল ছাত্র বের হয়ে গিয়েছে। কথা তো একটাই, একটাই তো। হ্যাঁ, এই জন্য একটার জায়গায় আরেকটা তর্জমা নেওয়া যায়, কিন্তু আমরা দুইটার তামিল করার জন্য দুটোটার আলাদা আলাদা একটা অর্থ রাখলাম। যে কুল্লু তিলমিদিন, এটার অর্থ হইল প্রত্যেক ছাত্র, প্রত্যেকজন আলাদা আলাদা প্রত্যেকজন বের হয়েছে। আর কুল্লু তিলমিদি সকল একসাথে বের হয়েছে। বুঝছেন? না মূল বুড়িয়া দুটার মূল উদ্দেশ্য একই, বের হয়ে গেছে সকলেই। সকলেই না, একজন একজন করে বের হয়েছে, সবাই বের হয়েছে। তাহলে দেখেন দাখালা কুল্লু তিলমিদিন অর্থ হইল প্রত্যেক ছাত্র বের হয়েছে। দাখালা কুল্লু তিলমিদি, যে প্রবেশ করেছে। দাখালা কুল্লু তিলমিদি, সকল ছাত্র প্রবেশ করেছে। যখন কুল্লুনের এজাফত যখন হবে মারেফা শব্দের দিকে, যেমন এখানে কুল্লু তিলমিদিন নাকেরা শব্দের দিকে এজাফত, অর্থ হইল প্রত্যেক ছাত্র বের হয়েছে, প্রবেশ করেছে। আর এখানে দাখালা কুল্লু তিলমিদি, কুল্লুর এজাফত হইল আর তিলমিজ মারেফা শব্দের দিকে। আর তিলমিজের শুরুতে আলিফ লাম নাই? আছে তো, মারেফা। কুল্লুনের এজাফত হচ্ছে এখানে মারেফা শব্দের দিকে। যখন কুল্লুনের এজাফত হবে মারেফা শব্দের দিকে, তখন তার মুজাফিলাইটা ওয়াহিদ ওরা আনতে পারো, জমাও আনতে পারো। দাখালা কুল্লু তিলমিদি, দাখালা কুল্লু তালামিদি, দুটোটা বলতে পারো, দুটোটা বৈধ আছে। বুঝছেন? আমি এই প্রত্যেক সকল ছাত্র বের প্রবেশ করেছে, এইটার অর্থ সকল ছাত্র বের প্রবেশ করেছে। বুঝছেন? তাহলে দাখালা কুল্লু তিলমিদিন, কুল্লুর যদি এজাফত হয় নাকেরার দিকে, তর্জমা কি হয়? প্রত্যেক, প্রত্যেক ছাত্র, প্রত্যেকটি বই। আমি পড়েছি কুল্লা কিতাবিন, প্রত্যেকটি বই। আর কুল্লু তিলমিদি, কুল্লুর এজাফত যখন মারেফার দিকে হবে, তখন তর্জমা কি হবে? সকল। কি তর্জমা হবে? সকল। দাখালা কুল্লু তিলমিদি অথবা কুল্লু তালামিদি আল ফাসলা, সকল ছাত্র শ্রেণীকক্ষে প্রবেশ করেছে। হাদারা কুল্লু দাইফি অথবা কুল্লু দুইউফি, কুল্লুনের এজাফত যখন মারেফার দিকে হবে, তখন মুজাফিলেই এক বচন কিংবা বহু বচন দুটোটাই ব্যবহার করা যায়। যখন মুজাফিলেই কি হয়ে যাবে? মারেফা, কুল্লু দাইফি। যদি বলতাম হাদারা কুল্লু দাইফিন, তখন তর্জমা হইতো প্রত্যেক মেহমান উপস্থিত হয়েছেন। আর হাদারা কুল্লু দাইফি, যখন কুল্লুনের পরের শব্দ মুজাফিলাই আলিফ লাম ওয়ালা মারেফা বানিয়ে দিব, তখন অর্থ হবে সকল, সকল মেহমান উপস্থিত হয়েছেন। হাদারা কুল্লু দাইফিল, হাদারা কুল্লু দাইফি মাসাআন, সকল মেহমান বিকালে উপস্থিত হয়েছেন। এরপরের বাক্য কি? ফারিহা। দেখেন এরপরে একাধিক এজাফত, এখানে তো এক এজাফত। কুল্লু তিলমিজি, কুল্লু মুজাফ আর তিলমিজি মুজাফ ইলাইহি, কুল্লু দাইফি, কুল্লু মুজাফ আর দাইফি মুজাফ ইলাইহি। মুজাফিলাই না কেন মারেফা? এখানে মারেফা। মুজাফিলাই মারেফা যখন বানানো হয়, তখন কুল্লুর তর্জমা কি হয়? সকল, সকল মেহমান, সকল ছাত্র। এখানে এজাফত কটা হয়েছে? কুল্লু তিলমিজি, কুল্লু দাইফি, এক এজাফত। কুল্লু মুজাফ আর দাইফ মুজাফ ইলাইহি, এক এজাফত। যখন আমরা একাধিক এজাফত আনবো, দেখেন কুল্লু ফাল্লাহিল কারিয়াতি, গ্রামের সকল কৃষক। গ্রামের মানে মূলত ছিল গ্রামের কৃষকের সকল। শাব্দিক তর্জমা দিলে গ্রামের কৃষকের সকল। কুল্লু ফাল্লাহিল কারিয়াতি, কুল্লু ফাল্লাহিল কারিয়াতি। দেখো তো মুজাফিলাই নাকেরা না মারেফা? কারিয়াতি মারেফা না? ফাল্লাহি এটা তো মারেফা, নাকেরা হয় নাই। যদি তোমাকে বলি ফারিহা কুল্লু ফাল্লাহিল কারিয়াতিকে নাকেরা বানিয়ে বলো, কেমনে বলবে? ফারিহা কুল্লু ফাল্লাহিম মিনাল কারিয়াতি, গ্রামের প্রত্যেক কৃষক। আর ফারিহা কুল্লু ফাল্লাহিন না বলে কুল্লু ফাল্লাহিল
এখন এইভাবে বলো না কেন, কুল্লুল ফাল্লাহিল কারিয়াতি হবে? কেন হবে না? একাধিক এজাফত হইছে, একাধিক এজাফত একাধিক হইছে। কুল্লু মুজাফ, ফারিহা মুজাফ ইলাইহি ওয়া মুজাফ, আল কারিয়াতি মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মুজাফ আলিফ লাম লাগে না। ফারিহা কুল্লু ফাল্লাহিল কারিয়াতি অর্থ কি? গ্রামের সকল কৃষক আনন্দিত হয়েছে বিজারহিম, তাদের ফসল নিয়ে। গ্রামের সকল কৃষক তাদের ফসল নিয়ে আনন্দিত হয়েছে। নামা কুল্লু আউলাদি, আচ্ছা এই যে ফাল্লাহ, যখন কুল্লুনের ইজাফত মারিফার দিকে হবে তখন কুল্লুনের মুজাফ ইলাইহিকে কি বানাইতে পারো? ওয়াহিদও রাখতে পারো, জমাও রাখতে পারো। এখানে বলতে পারো ফারিহা কুল্লু ফাল্লাহিল কারিয়াতি, ফাল্লাহিনা নুন ইজাফতের কারণে পড়ছে, ফাল্লাহিল কারিয়াতি বলতে পারো। যেমন এই জায়গার মধ্যে দেখেন, নামা কুল্লু আউলাদি মাজিদিন, মুজাফ ইলাইহি মারিফা না, না কেন না? তো নামা কুল্লু আউলাদি মাজিদিন, আউলাদ দেখো তো, কুল্লুনের পরের মুজাফ ইলাইহিটা আউলাদ বহু বচন হয়েছে না? চাইলে এখানে এক বচনে ব্যবহার করে যাইবে, তো বলো তো এক বচন ব্যবহার করে। নামা কুল্লু ওয়ালাদি মাজিদিন এইভাবে বলতে পারো, অথবা নামা কুল্লু আউলাদি মাজিদিন এটাও বলতে পারো। তখন তর্জমা কি হবে? মাঝেদের সকল ছেলে, মাঝেদের সকল ছেলে ঘুমিয়েছে বাদাল ইশা, ইশার পরে। এখানে যদি বলি মাঝেদের প্রত্যেকটি ছেলে, কুল্লুনের পরে শব্দের মধ্যে নাকেরা আনো, তাহলে কি বলবে? নামা কুল্লু ওয়ালাদিন লিমাজিদিন, মাঝেদের প্রত্যেকটি ছেলে। নাজাহা কুল্লু তালিবি হাদিহিল মাদ্রাসাতি, আরবি কি অর্থ কি? কুল্লু তালিবি হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার সকল ছাত্র। আর কুল্লু তালিবিন মিন হাদিহিল মাদ্রাসাতি অথবা লিহাদিহিল মাদ্রাসাতি, তখন তর্জমা কি হবে? এই মাদ্রাসার প্রত্যেক ছাত্র। আর এখানে আমরা বললাম ডাইরেক্ট ইজাফত, কোনো নাকিরা নাই, কুল্লুনের ইজাফত মারিফার দিকে হইতেছে। নাজাহা কুল্লু তালিবি হাদিহিল মাদ্রাসাতিল মুজতাহিদু, দেখো এটা কার কার গুণ হইতেছে? মুজতাহিদু, কুল্লুনের এই তোমার কুল্লুর গুণ। কুল্লু তালিবি হাদিহিল মাদ্রাসাতিল মুজতাহিদু, এখন মুজতাহিদু আনবো নাকি মুজতাহিদুন আনবো? কুল্লু শব্দটা শাব্দিক দিক থেকে ওয়াহিদ, শব্দের দিক থেকে এক বচন। কুল্লু শব্দটা শব্দের দিক থেকে এক বচন, এই জন্য তার গুণ আনতে পারে এক বচন, আল মুজতাহিদু। নাজাহা কুল্লু তালিবি হাদিহিল মাদ্রাসাতিল মুজতাহিদু, এই মাদ্রাসার প্রত্যেক পরিশ্রমী ছাত্র সফল হয়েছে। আবার চাইলে তুমি জমা আনতে পারো, কারণ অর্থের দিক থেকে সকল জমা, অর্থের দিক থেকে সকল জমা না, সকল তো অর্থের দিক থেকে জমা। বলতে পারো না জাহা কুল্লু তালিবি হাদিহিল মাদ্রাসাতিল মুজতাহিদুন, বুঝাইছে? যদি তালিবের সিফাত লাগাও তাহলে মুজতাহিদি, অথবা অর্থের দিক থেকে না, এখানে তুমি তালিব তো ওয়াহিদ। কুল্লুনের যখন গুণ আনবে, কুল্লু তিলমিদিন খারাজা আর কুল্লু তিলমিদিন খারাজু, কুল্লু তিলমিদিন খারাজা প্রত্যেক ছাত্র বের হয়েছে, কুল্লু তিলমিদি খারাজা সকল ছাত্র বের হয়েছে। দেখো তো কুল্লুন, কুল্লু তিলমিদি খারাজা সকল ছাত্র বের হয়েছে। কুল্লু শব্দ শব্দের দিক থেকে ওয়াহিদ, শব্দের দিক থেকে এক বচন, এই জন্য ফেইল আনলাম খারাজা, ফেইল আনলাম খারাজা। আবার কুল্লুন শব্দটা এখানে অর্থের দিক থেকে সকল ছাত্র বের হয়েছে, সকল কি একজন হয়নি? জমা হবে না? জমা হবে। তাহলে তুমি বলতে পারো কুল্লু তিলমিদি খারাজু, সকল ছাত্র বের হয়েছে, খারাজু। আবার কুল্লু শব্দের দিক থেকে ওয়াহিদ, বলতে পারো কুল্লু তিলমিদি খারাজা। কিন্তু ফেল যদি শুরুতে আনো, শুরুতে আনলে ফেল সবসময় তো ওয়াহিদ হয়, আমরা জানা আছে। ফেল শুরুতে আসলে সবসময় ওয়াহিদ হয়। এগুলো তো বছরের শুরুতে বলা হয়েছে, তো যখন ফেল শুরু হয়েছিল না, এটা জমা আসলে এগুলো আলোচনা হবে। তোমার নিয়ম তো আসে না এখনো, শুরুতে আসলে তো সবসময় ওয়াহিদই হবে। খারাজা কুল্লু তিলমিদিন, খারাজা কুল্লু তিলমিদি, খারাজান নাসু, খারাজাত তালামিদু, ফেল যখন শুরুতে আসে সবসময় এক বছরের ফেলই আসে। এরপরে দেখেন উনসুর কুল্লা ফাকিরি কারিয়াতিকা, কুল্লা মুজাফ, ফাকিরি মুজাফ ইলাইহি মুজাফ, কারিয়াতি মুজাফ ইলাইহি মুজাফ, কা মুজাফ ইলাইহি। দেখো তো সব মারিফা না, সবই মারিফা, কুল্লুনের মারিফার দিকে ইজাফত হয়েছে। এইটার তর্জমা কি হবে? ফারিহা কুল্লু ফাকিরি কারিয়াতিকা, তোমার গ্রামের সকল ফকির, সকল ফকিরকে তুমি সাহায্য করো। যদি বলে এটাকে নাকেরা বানান, কুল্লুনের মুজাফ ইলাইহিকে নাকেরা আনেন, তাহলে কি বলবেন? উনসুর কুল্লা ফাকিরিন মিন কারিয়াতিকা। হাফিজতু কুল্লা সূরাতিল কুরআনি, অর্থ কি? হাফিজতু কুল্লা সূরাতিল, এই সূরাতিনের জমা সুয়ারও বলতে পারো, কুল্লা সুয়ারিল
কুরআনি। কুল্লা ফাকিরিনের জমা ফুকারা বলতে পারো, উনসুর কুল্লা ফুকারা ই কারিয়াতিকা, কুল্লা ফুকারা ই। কারণ যখন মারেফার দিকে যাবত হয় তখন মুজাবিলাইটা কিও বানানো যায়, জমা বানানো যায় না। ওই যে কুল্লু তিলমিজি কুল্লু তালামিজি। হাফিজতু কুল্লা সূরাতিল কুরআনি, আমি কোরআনের সকল সূরা মুখস্থ করেছি। এরপরে দেখেন যখন মুজাফিলাহি তোমার জমির হবে, আমাদের দেখো তো কুল্লুম মিন্না অর্থ কি? আমাদের প্রত্যেককে, আমাদের প্রত্যেকজন। কুল্লুম মিন্না, এখানে কুল্লুন এজাফত হয় নাই। কুল্লুন দেখো তো, কুল্লুন শব্দের পরে মিন, কুল্লুন মিন না, মিন না মিলে মিন না হয়েছে। দেখো তো কুল্লুনের এখানে এজাফত হয়েছে নি? হয়েছে? এজাফত হয় নাই। কুল্লুম মিন্না, আমাদের প্রত্যেকজন, আমাদের প্রত্যেকজন। কিন্তু এই জায়গার মধ্যে কুল্লুনের এজাফত হয়েছে, মুজাফিলাই জমির হয়েছে, যে কিতাবুনা, কলামুনা, সদিকুনা, কুল্লুনা। এজাফত না? এজাফত। কুল্লুনা আমাদের সকল, আমাদের সকল। হাদারা কুল্লুনা, আমাদের সকল উপস্থিত হয়েছে। হাদারা কুল্লুম মিন্না, আমাদের প্রত্যেকজন উপস্থিত হয়েছে। এই জায়গার মধ্যে এজাফত হয় নাই, কুল্লুম মিন্না। কুল্লুনের পরে মিন হরফুল জর আছে, হরফুল জর কি মুজাফিলাই? মিন মুজাফিলাই হয়। এই জায়গার মধ্যে জমিনের দিকে এজাফত করা হয়েছে, কুল্লুনা আমাদের সকল। কুল্লুকুম তোমাদের সকল, কুল্লুহুম তাদের সকল, আর কুল্লুম মিনহুম তাদের প্রত্যেকজন, তাদের কুল্লুম মিনহুম তাদের প্রত্যেকজন, আর কুল্লুহুম তাদের কুল্লুহুম, কুল্লু মুজাফ, হুম মুজাফ ইলাইহি। কিন্তু কুল্লুম মিনহুম, কুল্লু মুজাফ, মিন মুজাফিলাই বলা যাবে? মিনহুম মুজাফিলাই বলা যাবে না, মিন তো আরফুল জর। বুঝাইছেন এই বিষয়টা?